সো আজকে শনিবার দুপুরের রান্নাবান্নাটা আমি বসিয়ে দিলাম। তো এইখানে আমার মাছ ভাজা করা আছে। তো এইখানেতে বেগুন কাটা ছিল, আর এখানে আমি মাছের কারি বানাবো বলে তেল দিলাম। তেলের মধ্যে টমেটো কুচি আর একটু কালো জিরে দিলাম। চলো এবার এটাকে একটু নাড়িয়ে দিই, জাস্ট একটু হালকা করে নাড়িয়ে দেবো। টমেটোটাকে একটু ভাজতে দেবো, দিয়ে আমি এখানেতে দেখিয়ে দিই। এখানে আমি উচ্ছের চিপস বানাবো বলে উচ্ছেটাকে পাতলা পাতলা করে কেটে রেখেছি। আর এইদিকে আমার লাউ দিয়ে মুসুর ডালটা আমি সেদ্ধ করে রেখেছি বানাবো বলে। আর ওই যে পেস্টটা দেখলে, ওই পেস্টটা হয়েছে আদা রসুন আর একটু পেঁয়াজকে পেস্ট করে রেখেছি মাছের কারিটা বানাবো বলে। চলো এবার আমি এটা টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াতে হবে। তো নাড়িয়ে গ্যাসটা একটু হালকা দিয়ে লো ফ্লেমে দিয়ে নাড়াতে হবে। নাড়িয়ে তো এরপরে চলো আমি নাড়িয়ে যাচ্ছি। আর আজকে দুপুরে আমাদের অনেক কিছুই রান্নাবান্না হচ্ছে মোটামুটি। আর আমরা শনিবারটাতে নিরামিষই খাই না, আমরা আমিষই খাই। আমরা সাধারণত বৃহস্পতিবারটাতে খাই। আর এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার তার একটু স্বাদ মতো নুন দিলাম, দিয়ে একটু নাড়িয়ে আর এই যে মিক্সির যে জারটা ছিল ওর মধ্যেই একটু জল দিলাম। তো জল দিয়ে ওতে একটু ঈষৎ এবার হলুদ দেব, পরিমাণ মতো হলুদ দেবে তোমরা, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দেবো। আর আমরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, তাই অল্প লঙ্কা গুঁড়ো দিচ্ছি। তো লঙ্কা গুঁড়ো দিয়ে এই মিক্সির জারটাকে ভালো করে মশলাটা মিক্স করে আমি ওই পেস্টটাকে ঢেলে দিলাম। তো এবার এটাকে ভালো করে নাড়িয়ে গ্যাসটাকে জোর দিয়ে এটাকে ফুটতে দেব। দেওয়ার পরে ফুটে যখন আসবে তখন একটু ভালো করে এটাকে একটু গাঢ় গাঢ় হতে দিচ্ছি, ফুটতে দিয়ে। তারপরে ফুটে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 2-3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম। তাহলে কি হয়, একটু ভালো লাগে খেতে। আর এটা দেখো মাখো মাখো টাইপ হয়ে এসছে। তো এটা ভালো করে আর একটু কষাবো ব্যাপারটা। তো তারপরে কষানোর পরে এটাতে আমি এখন কষিয়ে নিই। কষানোর পরে স্বাদ মতো জল দিয়ে দেবো। জল দেওয়া আমার হয়ে গেছে কমপ্লিট। তো এখানেতে আমি জল দেওয়ার পরে এটা ভালো করে নাড়িয়ে নিই এখন। তো আমার এটা ফুটে গেছে। তো আমি এর মধ্যে এবার ভেজে রাখা যে মাছগুলো ছিল সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো মাছটা দেওয়ার পরে এটা আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু ফুটতে দেবো সামান্য। ধনেপাতা দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আজকে আমার বাড়িতে ধনেপাতাটা নেই, সেই জন্য আমি ধনেপাতাটা দিতে পারছি না। তো এটা আমি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি এখন। তো ওইদিকে আমার বাকি রান্নাগুলো কমপ্লিট করতে হবে এখন। এদিকে আহির খাওয়ানো কমপ্লিট, স্নান করানো কমপ্লিট, ও ঘুমিয়ে গেছে। এই দেখো এদিকে অলমোস্ট আমার মাছের কারি রেডি, আর আমি নামিয়েও দিয়েছি। তারপরে এবার আমি বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে। এবার আমি বানাবো হচ্ছে ডালটা। তো এখানে হচ্ছে তোমার গ্যাসটা আমি অন করে নিয়েছি। তো এর মধ্যে এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে সর্ষের তেলটা একটু গরম হতে দিচ্ছি। দেখো সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে শুকনো লঙ্কা আর কালো সর্ষে এই মধ্যে আমি দেবো। আর কড়াটা গরম হয়ে যাক, তেলটা গরম হয়ে গেছে অলমোস্ট। এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা আর কালো সর্ষে দিয়ে দিলাম। দেখো আমি শুকনো লঙ্কা আর কালো সর্ষে দিয়ে একটু ভাজতে দেবো। দেওয়ার পরে ওই যে ডালটা ছিল আমার লাউ দিয়ে সেদ্ধ করে রাখা মুসুর ডালটা, সেটা ওর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে একটু নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দেখো সামান্য আমি এটাকে একটু ফুটতে দেবো। তারপরে আমি এতে অ্যাড করবো সামান্য হলুদ। আমি হলুদ দিয়ে করে রেখেছিলাম, আর একটু হলুদটা আমার কম লাগছিল বলে সামান্য একটু হলুদ দিলাম। আর এটাকে আমি হলুদ দিয়ে নাড়াচ্ছি এখন। তো তার মধ্যে একটু চিনি দিলাম, 1.5 চামচের মতো চিনি দিলাম, কারণ এইসব জিনিস একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তো সেই জন্য আমি 1.5 চামচের মতো চিনি দিলাম, দিয়ে এটা ভালো করে নাড়ালাম। নাড়ানোর পরে দেখো আমার এটা অলমোস্ট হয়ে গেছে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতের সাথে আলুও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো এদিকে আমার মাছের কারি রেডি, আর এদিকে ডালটাও অলমোস্ট রেডি। তো ডালটা আমি চাপা দিয়ে রেখেছিলাম, একটু ফুটে গেছে। তারপরে আমি এটাকে ঢাকনাটা সরিয়ে
দিয়ে এটা এবার দেখো ফুটে গেছে, কত সুন্দর নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে বলো? আর এবার দেখো আমি বেগুনগুলো ভাজা করবো। তো তার জন্য আমি কড়া নিয়েছি, কড়াতে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। তো এবার তার মধ্যে তেল দিচ্ছি পরিমাণ মতো। সবাই জানে বেগুন ভাজা কী করে করতে হয়, তাও আমি এটা যেহেতু একটু ভিডিওটা বানাই তো সেই জন্য আমি একটু বেগুন ভাজা রেসিপি নিশ্চয়ই সবাই জানে। তো এইটা বেগুন ভাজা সবারই একটা ফেভারিট খাবার, কেউ বলতে পারবে না যে আর এটা ফেভারিট না। হয়তো অ্যালার্জির কারণে বেগুন খায় না অনেকে, বাট এটা ফেভারিট। তো নুন হলুদ মাখানো বেগুনটা আমি গরম তেলেতে ছেড়ে দিলাম। সব কটাই এখানে হয়ে যাবে, আমি অলমোস্ট 6টা বেগুন ভাজছি, তো সব কিছু এখানে আমার দিয়ে দেবো। আমি সেরকম পরিমাণে তেলটা দিয়েছি। দেওয়ার পরে এবার আমি গ্যাসটা আস্তে দিয়ে চাপা দিয়ে দেবো। তাহলে কি হয় বলো তো, ভেতরগুলো ভালো করে ভাজা হয়ে যাবে। চাপা দিয়ে দেবো। চলো এবার আমার এদিকে ভাতটাও ফুটে গেছে, ভাতের এই ঢাকনাটাও আমি এদিক থেকে সরিয়ে দিচ্ছি। আর এদিকে আমার এখানেতে বেগুন ভাজাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। থেকে ঢাকনাটা সরিয়ে দিলাম, দিয়ে